আমেরিকাই স্বীকার করেছে যে তাদের ৬ জন সেনা নিহত হয়েছে। এটা এবং কাতারে তাদের যে আলুদেদ ঘাঁটি যেটা, এটা তো সেন্টকমের হেডকোয়ার্টার। বাহরাইনে যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটাও কিন্তু আমেরিকার নৌবহরের নৌশক্তির মূল ঘাঁটি কিন্তু এটা। কাতার এবং বাহরাইনে এই দুটো জায়গায় একেবারে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে ইরান, এবং এগুলো খুব মানে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। মার্কিন হামলায় নিখোঁজ ১৪০ খামেনির প্রতি শেষ শ্রদ্ধার যে আয়োজন ছিল, ৩ দিনব্যাপী যে আয়োজন করার কথা ছিল, সেটি স্থগিত হয়ে গেছে। যুদ্ধ এই মুহূর্তে আসলে কোন পর্যায়ে রয়েছে? যুদ্ধ এই মুহূর্তে একেবারে খুব জটিল আকার ধারণ করেছে, মারাত্মক আকার ধারণ করেছে। আমি খুব একেবারে মাত্র কয়েক মিনিট আগে খবর নিলাম, আরটি বলছে, রাষ্ট্র যেটা, সেটা বলছে যে এই মুহূর্তে ইরানের উপরে মারাত্মক রকমের বোমা বর্ষণ করা হচ্ছে। এবং আমি বিকেলে খবর পাচ্ছিলাম যে কয়েকশো বিমান দিয়ে তেহরানের উপরে বা ইরানের উপরে হামলা চালানো হবে বা হচ্ছে। আর ইরান পাল্টা জবাব দিচ্ছে এইভাবে। বিশেষ করে ইসরায়েলের উপর বেশি হামলা চালাচ্ছে এখন। প্রথম দিকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের যত মার্কিন ঘাঁটি আছে তার সমস্ত ঘাঁটিতে এবং ইসরায়েলের উপর হামলা করছিল। এখন বেশি হামলাটা হচ্ছে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের উপরে, এবং এই হামলায় প্রধানত ইরান ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে এবং সাথে সাথে ড্রোন। দুই পক্ষেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে ইরানে যেহেতু প্রতিটা বাড়িতে বাংকার নেই, ইসরায়েলে প্রতিটা বাড়ি মানেই আগে বাংকার মাস্ট, তারপরে বাড়ি। তো সেক্ষেত্রে ইসরায়েলে ক্ষয়ক্ষতির পরিমাণটা মানে মানুষের জনজীবনের প্রাণহানির সংখ্যাটা কম। বাট আমি সর্বশেষ সন্ধ্যায় খবর দেখছিলাম যে ১১৪৫ এ পর্যন্ত ইরানে মোটমাট নিহতের গল্প। আর এর ভেতরে ২০টা স্কুলে হামলা চালিয়েছে, স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান। ১৭০ জন শিক্ষার্থী এবং টিচার মিলে নিহত হয়েছে এই কয়েকদিনের হামলায়, যেটা ইসরায়েল এবং আমেরিকা সাধারণত করে থাকে তাই করছে। আর ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আমি সর্বশেষ খবর দেখলাম গত কয়েকদিন আগে, ৩-৪ দিন আগে খবর বের হয়েছিল যে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে হত্যা করা হয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে খবর দেখলাম যে তার খুব ঘনিষ্ঠ সহযোগী তিনি জানিয়েছেন যে তিনি বেঁচে আছেন। তো এরকম নানান রকমের হামলা, পাল্টা হামলা চলছে। এর ভেতরে আরও বেশ কিছু খবর আছে। আমি যুদ্ধের খবরগুলো একটু আপডেট দেওয়ার মতো করে দিই। এর ভেতর দিয়ে যুদ্ধের মানে চিত্রটাও পরিষ্কার হবে। আজকেই তেহরানের আকাশ থেকে, তেহরানের উত্তর অঞ্চলের আকাশ থেকে একটি মার্কিন অথবা ইসরায়েলি বিমান ভূপাতিত করা হয়েছে। তার মানে ইরানও বেশ লড়ছে। এরপরে কুয়েতে গতকাল কুয়েতে একটা হামলা হয়েছে, যে হামলায় আমেরিকাই স্বীকার করেছে যে তাদের ৬ জন সেনা নিহত হয়েছে। এটা এবং কাতারে তাদের যে আলুদেদ ঘাঁটি যেটা, এটা তো সেন্টকমের হেডকোয়ার্টার। এই সেন্টকমের হেডকোয়ার্টারে যে অত্যন্ত দামি এবং সেন্সিটিভ রেডার সিস্টেম বসানো ছিল, যেটা বিশ্বে মাত্র ৬টা আছে, তার একটা ছিল এই কাতারের আলুদেদ ঘাঁটিতে। এই আলুদেদ ঘাঁটিতে এই রেডার সিস্টেমটা ধ্বংস হয়ে গেছে, যেটার দাম কমপক্ষে $1 বিলিয়ন, $100 কোটি। একই সাথে আপনার বাহরাইনে যে পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে আমেরিকার, এইখানেও একটা খুব দামি রেডার সিস্টেম ছিল, কারণ এগুলো তো অনেক বড় বড় ঘাঁটি, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হয়। কাতার থেকে যেটা, সেটা তো একেবারে টোটাল সেন্টকমের কমিউনিকেশন সিস্টেম, সেন্ট্রাল সিস্টেম ওইটা। আবার বাহরাইনে যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটাও কিন্তু আমেরিকার নৌশক্তির মূল ঘাঁটি কিন্তু এটা। কাতার এবং বাহরাইনে এই দুটো জায়গায় একেবারে প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে ইরান, এবং এগুলো খুব মানে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অ্যাট দ্য সেম টাইম দুটো খবর আমি দেখলাম যে দুটো থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুটো ইউনিট ইরান ধ্বংস করে দিয়েছে। তার মানে, এবং একটা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে, আর একটার কথা বলেনি ইরান, গোপন রেখেছে। এর মানে দাঁড়াচ্ছে কুয়েতে যেভাবে হামলাটা হয়েছে, মার্কিন সেনারা নিহত, এবং কুয়েতে আপনি জানেন যে 3টি বিমান ধ্বংস হয়েছে, কিন্তু যুদ্ধ বিমান, F-15 যুদ্ধ বিমান। তো এই ঘটনাগুলো থেকে মোটামুটিভাবে পরিষ্কার হচ্ছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি, স্থাপনা, দূতাবাস বা আদালত, যত যা কিছু, তাদের ইন্টারেস্ট
বা তাদের যে স্থাপনা যা যা আছে এর প্রত্যেকটা এখন মোটামুটিভাবে অরক্ষিত হয়ে পড়েছে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে মুসলিম দেশগুলো বা আরব দেশগুলো যারা এতদিন আমেরিকার নিরাপত্তার বলয়ে বা চাদরে ছিল বলে বা আশ্রয় ছিল বলে ধারণা করত, তারা এখন বুঝতে পারছে যে তারা মোটেই সেফ আমি